বলি, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যেই অবদান রেখেছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। কেন আপসহীন দেশ নেত্রী বলা হলো? ইরশাদের আমলে আন্দোলন করছে, দেশ ছাড়া হয়নি। ফখরুদ্দিনের আমলে আন্দোলন করছে, মাথা নত করেনি। গত 16 বছর হাসিনা নির্যাতন করে জেলবন্দি করেছে, তাও মাথা নত করেনি। তিনি সত্যই প্রমাণিত হয়েছে আসলেই তিনি আপসহীন দেশ নেত্রী। এই খালেদা জিয়াকে গোপনে শেখ হাসিনা 3টে শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? খালেদা জিয়াকে যখন আইসিইউতে ঢোকানো হলো, জীবন যায় আছে, বাঁচবে নাকি মরবে, মানুষ টেনশনে ছিল। খালেদা জিয়ার কাছে পরিবার বলেছিল খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার সুযোগ দেন। শেখ হাসিনা 3টে শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে, যত অভিযোগ দেওয়া হয়েছে, সব অভিযোগ মেনে নিয়ে হাসিনার কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর শর্ত, খালেদা জিয়ার পাসপোর্টে লেখা আছে তার জন্ম তারিখ হলো 15ই আগস্টে। শেখ হাসিনা বলছে 15ই আগস্ট জন্ম তারিখ রাখা যাবে না, 14ই আগস্ট করতে হবে। তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, শোক দিবস। এই শোক দিবসে কারু জন্ম হওয়া যাবে না। কতটা জালেমের বাচ্চা চিন্তা করে দেখছেন? এ চিৎকার করে বলে জন্ম হয় কার হুকুমে, আবার মৃত্যু হয় কার হুকুমে। তাহলে এই জালেমেরা জন্ম মৃত্যুকেও বন্ধ করে দিতে চেয়েছিল। আর 3 নম্বর বলেছিল খালেদা জিয়াকে যে তুমি লিখিত দাও জীবনে আর রাজনীতি করবা না, লন্ডনে থাকবা, দেশে ফিরবা না। খালেদা জিয়া বলেছিল আমি প্রয়োজনে জেল খেটে জীবন দেব, তাও জালেমের কাছে মাথা নত করব না। তার মানে বোঝা যায় তিনি সত্যি প্রমাণ করেছে তিনি জালেমের কাছে, বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনাকে বলা হয় গণতন্ত্রের মানুষ কন্যা। ও গণতন্ত্রের মানুষ কন্যা না, ও হলো গণতন্ত্রের হত্যাকারী কন্যা। আর খালেদা জিয়াকে গণতন্ত্রের মা বলে ডিগ্রি দেওয়া দরকার। এ কথা কন না।